সো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। সো আজকে হচ্ছে আমাদের ডে 6 এবং আমরা এখনও তাওয়াংয়েই আছি। অ্যান্ড কালকে আমি ভিডিওটা মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিলাম কারণ কালকে প্রবলেম হয়ে গেছিলো অনেক, বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে অরুণাচল প্রদেশের রাইড নিয়ে। আজকে জার্নিটা হচ্ছে লোকাল এক্সপ্লোরেশন করব, তারপরে বুমলা পাস যাব। এবার আমার আর একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে মনে হচ্ছে মোবিল শেষ হয়ে গেছে, অল্প আছে বেশি নেই, মোবিলটাও চেঞ্জ করতে হবে। একটা জিনিস ভালো VR1-এ সবারই যেরকম ওরাজো আছে, আমারও ওরাজো ছিল, আছে এখনও আছে, কিন্তু এটা আমি ভাগ্য ভালো আমি এর রাইডে আসার আগে চেঞ্জ করে এসেছি। VR1টা কিনে নিয়েছি, VR1টা 13,500 টাকা দাম আছে। ওটা আমি কিনে নিয়েছি, ভাগ্য ভালো। জল ঢুকছে কিন্তু সবাই বলছে ভিতরে মাছ চাষ হচ্ছে, কিন্তু আমার সেরকম মাছ চাষ হয়নি। আর জল ঢুকছে কেমনভাবে, যে সাইডে জলগুলো ছিটছে, রাস্তায় যে জলগুলো পড়ে আছে সেই জলগুলো দিয়ে আমার প্রবলেম হচ্ছিল। এমনিতে বৃষ্টি পড়লে জল ঢুকছে না, এটুকু আমি বলছি। আমি এক্সপিরিয়েন্স তো করে নিয়েছি, কারণ বাইপাসে সেদিন রাতের বেলা কতটা ভিজেছি যখন আমরা আসছিলাম, অনেক ভিজেছি সেদিন জলপাইগুড়ি আসছিলাম। আমি এই জন্যই একটা এক্সট্রা মোবিল ইঞ্জিন অয়েল ক্যারি করে রেখেছি, কারণ যা উঠেছি তাতে মোবিল বেশি খাবেই খাবে, এটুকু গ্যারেন্টি ছিল। কিন্তু আজকে কখন মোবিল চেঞ্জ করতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না। এখন মোটামুটি চলে যাবে, কারণ এরকম অবস্থায় আমি ঘর পর্যন্ত গেছিলাম। জানি না এবার আজকে অন হয়ে যায়, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যেতে পারে। কালকে যেরকম রাতে যখন আসছিলাম অন্ধকারে, আমার ব্রেক প্যাড গরম হয়ে গেছে, ডিস্ক গরম হয়ে গেছে, দিয়ে ব্রেক লাগছিল না, পিছনের ব্রেকটা মানে অনেক কষ্টে লাগছিল। সেগুলো সেই নিচ পর্যন্ত দাবি রাখতেছে তবে ব্রেক লাগছে। এখন দেখছি ব্রেকটা ঠিক আছে, গরম হয়ে গেছিলো। গরম হলে ডিস্ক ব্রেক এমনিতেই লাগে না। আর NS200 আছে আমার পিছনেই আসছে, তো ওই দাদারও সেম হয়েছিল, আমারও সেম হলো। ডিসে এটা একটা প্রবলেম। অবশ্যই অতটা উঠিয়েছি, তারপর অতটা ব্রেক চেপে চেপে নামছি, অবভিয়াসলি ডিস্ক গরম হবেই হবে। কালকে কিন্তু মজা হয়েছে, খুব বিশাল দারুণ মজা হয়েছে কালকে, এটুকু আমি বলবো। এত এনজয় করেছি, হ্যাঁ বৃষ্টিতে ভিজেছি মানছি, কিন্তু সেই লেভেলের বরফ পেয়েছি। আর আমি সিকিম যাওয়ার সময় বরফে যেহেতু মানে খেলতে পারিনি, ভালো করে ছবি তুলতে পারিনি, সো এবারে সেই জিনিসটা হলো। সো ওয়েলকাম টু তাওয়াং মনিস্ট্রি। চলে এলাম মনিস্ট্রি আমরা। এই যে এটা আমাদের ফার্স্ট সাইট সিন আজকের, তাওয়াং মনিস্ট্রি। যেটা গাড়িটা কোথায়, এত দূর রেখে হেঁটে আসতে হবে নাকি? এই জুতো পরে হাঁটা যাবে নি, এই জুতো পরে হাঁটা যাবে নি, যাবে নি, হবে নি, জুতো পরে হাঁটা যাবে নি। এইটা এইটা আমারটা, সেই হ্যাঁ হ্যাঁ সেটাই বাকি আছে। বাহ, নাইস পার্কিং। সো আমরা চলে এসেছি এখন মনিস্ট্রিতে। এই যে দারুণভাবে সাজানো মনিস্ট্রিটা দেখুন। একবার ভিতরে ইন্টেরিয়রটা, আমি ভেতরে ঢুকবো না কারণ জুতো খুলতে হবে, তো এখন জুতোটা খোলা আমার পক্ষে বহুত মুশকিল আছে, ক্লকওয়াইজ ঘোরাতে হবে। হচ্ছে ভেতরে, আমি ভেতরে ঢুকবো না, জুতো খুলতে হবে। এই যে তোমাকে ধরতে পারবো, একদম দারুণভাবে সাজানো। সো আমরা মনিস্ট্রির ভিতরে ঢুকলাম, তো এখানে একদম পুরো শান্তশিষ্ট এরিয়া। ঠিক, চলুন তাহলে একটু আরও ভেতরে যাওয়া যায়। এখানে একটু শান্ত পরিবেশ, তো আমি একটু আস্তে কথা বলছি। একদম সরু গলির মতো মনে হচ্ছে, সেই গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে ঘর, সব শান্ত, পুরো শান্ত এরিয়া। সো একদম উপরে উঠে এলাম, এই যে মনিস্ট্রি, দারুণ সুন্দর লাগছে। আর এত পাখির আওয়াজ, মানে জাস্ট অসাম লাগছে। আর এখানে একটা তিবেতিয়ান ফ্ল্যাগ লাগানো বড় একটা পোস্ট আছে, আর একদম চারিদিকে
মনিস্ট্রি, আমি যেটাকে ভাষায় বলি মন্দির, সিম্পল কথা। সো এখানে যেটা লেখা আছে দুখাং অফ গার্ডেন নামঘিয়াল লাস্টি। এবার আমি ভালো করে উচ্চারণ করতে পারছি না, কেউ খারাপ নেবেন না, ঠিক আছে? একে তো অনেকটা হাঁপিয়ে গেছি, তো ভালো করে উচ্চারণ করতে পারছি না, কিন্তু আর্কিটেকচারটা দারুণ দারুণ লাগছে। আপনাকে আরও কাছে দিয়ে দেখাই আমি যে কেমন লাগছে। এই যে আমি ভেতরে ঢুকবো না, রাইডিং জুতো পরার এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আবার খুলে ভেতরে ঢোকা বহুত চাপ হয়ে যাবে। সো আমি বাইরে থেকে প্রে করি। আর এই যে আর্কিটেকচার দারুণ লাগছে। সো মন্দিরে তো ঢুকতে পারলাম না, কারণ আমার জুতো খোলার প্রবলেম। এখান থেকে নামি, দেন এবার নেক্সট কোথায় এক্সপ্লোরেশনে যাই চলুন। আর আজকে ওয়েদারটা যেন এরকমই থাকে, যাতে আমি এরকমভাবে চলতে পারি ভালোভাবে। তো আবার আরেকটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে নিচে যাই, দেন স্বচক্ষে দেখাবো কি হয়েছে আরেকটা আমার। সো আমার আরেকটা কি কেস হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্যাডিং পুরো জ্বলে গেল হিটারের মধ্যে, মানে হিটারের সামনে রাখলাম, ভাবলাম যে ভিতরে একটু শুকাক, ঠিক আছে, একটু ভেজা ছিল, হালকা ভেজা ছিল, না শুকালেও চলতো। আমি এতদিন এসছি একবারও শুকায়নি হেলমেটটা, আজকে শুকাতে গেলাম তো জাস্ট প্যাডিংটা আমার পুড়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা যাব বুংলা। তো বুংলাটাতে আমাদের লাস্ট টপেস্ট, আমাদের ওখানে যাব, দেন আমরা আস্তে আস্তে ডাউনে নামতে শুরু করব। তো কালকে আমরা গেছিলাম 14,266 কিলোমিটার। কালকে আমি আসার পথে ভিডিও করছিলাম, কিন্তু মাঝপথে বৃষ্টি এমন শুরু হলো যে আর বেশি কিছু আমি করতে পারিনি ওটাতে। সো আজকে আমি আবার এগেন শুরু করেছি, এবং কালকের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। বরফে দারুণ খেলেছি আমরা। আর্মি সব থেকে বড় ব্যাপার হয়েছিল, আর্মি ক্যাম্পে আমার সামনে হিটারটা রেখে দিল, আমার সব কিছু হিটারে শুকিয়ে নিলাম, হাত পাত পুরো এরকম থরথর করে কাঁপছিল। কারণ রেনকোটটা চেনটা খুলে গেছে, চেনটা স্যার ভাবলাম লাগাতে দিলাম, বলছে মুচি নেই, তো ওটা হলো না। সো রেনকোটটা ওরকমই আমাকে নিয়ে যেতে হবে, বৃষ্টি মাঝখানে পড়লে পড়বে, ভিজলে ভিজবো। অলরেডি আমরা একটা পয়েন্ট অ্যাচিভ করে নিয়েছি কালকে, সেটা হচ্ছে নারুংলা প্লাস নুংরলা, সরি বলতে আমি উচ্চারণটা বুঝতে পারিনি, ভুলে গেছিলাম। নুংরলা প্লাস কালকে আমি ঘুরে গেছি। এবার আজকে যাব বুমলা, আরও সেই সেম রাস্তাতেই যাব, জাস্ট ওয়াই জাংশন থেকে আমরা বাঁ দিকে গেছিলাম, এবার আমরা ডান দিকে যাব বুমলা পাস। দেন আজকে নাইট স্টে হবে জাঙে, তারপরে দেন পরের দিন কালকে আমরা বেরোবো মাগোর উদ্দেশ্যে, দেন তারপর আবার একদম নিচে নামবো। ঝামেলা শেষ। ঝামেলা আছে, কিন্তু প্রতিদিন এই বৃষ্টি হলে তো ঝামেলা থাকবেই। ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না। প্রতিদিন এই বৃষ্টি হচ্ছে, আজকে যেরকম কত সুন্দর রোদ দিয়েছে, একটু ভালো লাগছে, সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে। তার মধ্যে মানে ভিতরে থার্মালটা পরে নিয়েছি, গরম তো লাগছে, সে লাগুক, বৃষ্টি না পড়লেই হলো, আর কিছু চাই না। তো চলুন, এবার এখানটা মনেস্ট্রিটা ঘোরা হয়ে গেল, এরপরে দেখি আমরা কোথায় যাই। আর কালকে মানে বরফে তো খেলেছি মানছি, কিন্তু এত বরফে খেলেছি হাতগুলো জমে গেছিলো। লাস্টে রাতে এসে হিটার জ্বালিয়ে হিটারে হাতগুলো এরকম করে দিয়ে দেন লেপের তলে ঢুকে শুয়েছিলাম। সো আমরা এবার বেরোবো এখান থেকে বুমলা পাসের উদ্দেশ্যে। মোটামুটি তেলে ভালোই, ট্যাঙ্কিতে ভালোই তেল আছে, প্রবলেম নেই। আরামসে বুমলা পাস থেকে যাওয়া আসা দুটোই হয়ে যাবে, নো ইস্যু। এখানে গাড়িটা রাখা একটু চাপ হয়ে যাচ্ছে, দুদিন ধরে এরকমভাবে গাড়িটা আছে এক সিঙ্গেল স্ট্যান্ডে। সো গাড়িটাকে একটু আজকে একটু উপরে যাব। জয় মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। সো সবাই রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার বুমলা পাস, লেটস গো। সো আমরা এখন ওয়াই জাংশনের দিকেই যাব। ওখানে ওয়াই জাংশন থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেছিলাম, আজকে ডান দিকে যাব। এখন আমরা চলে এলাম পুরো 10 কিলোমিটার। মেঘটা পরিষ্কার, চারিদিকে দেখতে পাচ্ছি মেঘ পুরো পরিষ্কার আছে। জাস্ট ভালোভাবে যেন উঠতে পারি, ভালোভাবে যেন নামতে পারি। বৃষ্টিটা পড়লে আবার কালকের মতো হয়ে যাবে, জাস্ট বৃষ্টিটা না পড়ুক। হ্যাঁ, বরফ পাবো, স্নোফলটা হোক, কোনো প্রবলেম, জাস্ট গাড়িটা চালানোর সময় বৃষ্টিটা যেন না হয়। সেমি রাস্তা কালকের মতনই ওয়াই জাংশন অবধি। এখন তো 11 কিলোমিটার হয়ে গেল, আরও ওয়াই জাংশন দেখছি আরও 10 কিলোমিটার, মানে বেশিক্ষণ লাগবে না, আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব।
আর ওয়াই জাংশনে একটা আমি রেনকোট আমাকে কিনতেই হবে, একটা রেনকোট কিনে একটু কফি খাবো, ওখানে চা মনে হয় না হয়, দেখতে হবে। একটা চা খেয়ে নেবো, কারণ উপরে এদিকে কিছু পাওয়া যাচ্ছে না। যেরকম 0 পয়েন্টে কত খাবার দাবার ছিল, এদিকে পারমিশনই পাওয়া যায় না। আমরা যে অত উপরে বুমলা পাশে পারমিশন সবাই পাই, কিন্তু আমরা যে লেকটাতে গেলাম লাস্ট স্টপেজে 14,266, ওটার নামটা আমি বারবার ধরে ভুলে যাচ্ছি। সো ওইটা সবসময় পারমিশন পাওয়া যায় না, ওটা আমরা ভাগ্য ভালো আমরা পারমিশন পেয়েছি। থ্যাংক ইউ আর্মি, থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি, থ্যাংক ইউ আরসিবি যে ওইখানে যেতে পারলাম। এবার আজকে যাচ্ছি বুমলা পাস, যেখানে আছে ইন্দো চায়না বর্ডার। চলুন দেখি, যদি দেখাতে পারি। ইনস্টার ক্যামেরাতে হবে না ফোনের ক্যামেরাতে হবে জানি না, দেখবো, ট্রাই করবো। সো এটা হচ্ছে ওয়াই জাংশন। এবার আমরা ডান দিকে বেঁকে যাবো, বুম বুম বুমলা। দেখি এখানে এলাম 19.6 ওয়াই জাংশন। এবার দেখি বুমলা কত কিলোমিটার এখান থেকে। বাহ, এখানে দারুণ সুন্দর লেক রয়েছে ছোট্ট করে। এখানে লেকগুলো একটা জিনিস ভালো, খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার লেক, জলটা খাওয়া যাবে। তার মধ্যে বরফ গলা জল, আরো হেভি শুদ্ধ। এই তো জাম লেগে গেছি, জাম লেগে গেছে। এতগুলো 4 চাকায় আছে, আর আমরা এসছি এখন 11টা বাজছে, তাহলে তো জ্যাম তো লাগবেই। সো আছে ভিউটা, পুরো দূর দূর পর্যন্ত শুধু বরফ দেখা যাচ্ছে, শুধু বরফ। মানে আমরা কালকে যেখানে গেছিলাম সেখান থেকে আজকে বেশি বরফ আছে, লিটারালি বহু বেশি বরফ আছে আজকে। ও ভাই সাহাব, লেকটা দেখুন একবার, এই বরফের মাঝখানে লেক, আলাদাই আলাদাই। আই লাভ বুমলা লেখা আছে এখানে, সবাই তাদের এই ছবি তুলছে, সেই লেভেলে লাগছে লেকটা ভাই সাহেব। এখন চলে এলাম আমার টোটাল 22 কিলোমিটার, এখনো আর বেশিক্ষণ নেই, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। এরকম রোদটা থাকলেই ভালো হয় নামা অবধি। জয় মাতা দি, জয় মা কালী, কপালিনী মা। সো এই হচ্ছে সেই জায়গা। দেখুন সাইডে, ডান সাইডে লেকগুলো দেখুন শুধু একবার, আর পুরো বরফে মোড়া চারিদিকটা। আমার এদিকে সুবিধা ইনস্টা নিয়ে, আমাকে মাথা মাথা ঘোরাতে হবে না, এডিটিং এর সময় ঘুরিয়ে নেবো ক্যামেরা, তাহলেই হবে। বুমলা 3 কিলোমিটার, ও হো ভাই সাহাব, বুমলা আর আমাদের 3 কিলোমিটার। ইয়ো, এখান থেকে বাঁ দিকের ভিউটা দেখবেন, শুধু জাস্ট অসাম লাগছে। সো আমরা এখন চলে এসেছি ওয়ারিয়ার ক্যাফ, ফিউল অফ ফিয়ারলেস সোলস, 15,000 ফিট উপরে। এখন আরও উপরটা বাকি আছে, এখানে উপরে যাওয়ার জন্য একটা টিকিট কাটা হচ্ছে, তখন সেটাই এখন নেওয়া চলছে। তারপরে এখান থেকে আরও মোটামুটি এখনও আছে 3 কিলোমিটার মতো, 3, 3.5 না 2.5 কিলোমিটার মতো এখনও আছে, তো প্রবলেম হবে না, ফটাফট পৌঁছে যাবো বুমলা। লেটস গো। সো দেখতে পাচ্ছেন সূর্যটা কেমন ভাবে হাফ হাফ করে পড়ছে, মানে দারুণ লাগছে। হাফ সূর্য পড়ছে, হাফ সূর্য, এদিকে ওদিকে ছায়া, এদিকে রোদ, সেই লেভেলে লাগছে। এখানে মনে হয় ডবল হেলমেটের কেস নেই, কারণ যারা আসাম থেকে এসছে তারা কিন্তু সিঙ্গেল হেলমেটেই এসছে, ডবল হেলমেটের কোনো গল্প নেই। সো ওয়েলকাম টু বুমলা পাস। এখানে ফিট যত ফিট আমরা উপরে আছি সেটা হচ্ছে 15,200 ফিট। সব 15,200 ফিট উপরে আমরা চলে এসেছি। তো এত দূর এসে ভাই সাহেব কি মজাটাই লাগছে, 15,200 ফুট উপরে চলে এসেছি। কিন্তু এটা গুরুদাম্মার থেকে অনেকটাই নিচে। গুরুদাম্মা ছিল 18,000, 17,000 না 18,000 ফিট উপরে ছিল। গুরুদাম্মা থেকে আমরা অনেক উপরে, অনেক নিচে আছি। তেরে ও ভাই সাহেব, কি লোকেশনে গাড়ি রাখছি, আলাদাই ব্যাপার। ও লাভলি, ও এতক্ষণ পরে আমি দাঁড়িয়ে চালাতে পারছি। এখানে রাখা যায় তো, সলিড ভিউ আসবে।
ফাইনালি বংলা পাস। এ অপারেটর এ নাও, দারুণ ভিউ আসবে। ও লা 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 লা। সো এখানে আমাদের ঠান্ডা নেই, নো ইস্যু, কোনো অক্সিজেন সিলিন্ডার লাগছে না, কোনো ঠান্ডার কোনো গল্প নেই, আরামসে দিচ্ছে, রোদ দিচ্ছে। 15,200 ফিট নিয়ে আমি আমার এই বাইকটা নিয়ে চলে এসেছি গাইজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত সুন্দরভাবে এত লোড হওয়ার পরও আমাকে এত দূর নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। না কোনো ইস্যু হয়েছে গাড়িতে, না কোনো প্রবলেম হয়েছে, বিন্দাস আমার গাড়ি আমাকে টেনেছে। আমার এত ওয়েট আছে, আমার গাড়ির এত ওয়েট আছে, তা সত্ত্বেও আমার গাড়ি আমাকে এত টেনেছে। জাস্ট অসাম লাগছে। যখন গুরুদম্মা গেছিলাম তখন এতটা উপরে তো এতটা মানে লোড ছিল না গাড়িতে, এখন প্রচণ্ড লোড আছে আমার গাড়িতে, বহুত লোড আছে। তেল তো ছেড়ে দিলাম, কিন্তু ক্র্যাশ গার্ড, স্যাটেল গার্ড, ন্যাকেল গার্ড, এদিকে উইন্ডশিল্ড, বহুত কিছু আছে, ফগ ল্যাম্পগুলো আছে। সো কীভাবে যে নিয়ে এসছে আমাকে ফার্স্ট গিয়ারে টেনে টেনে, আমি ভাবতে পারিনি যে এরকমভাবে আমাকে নিয়ে আসবে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। চলো এবার তোমার কিছু ছবি তুলি, এনজয় করি একটু কিছুক্ষণ। ফাইনালি কংগ্রাচুলেশন ইউ অলসো। সো আমাদের এখানে ছবি তোলা আপাতত কমপ্লিট হলো, দারুণভাবে ছবি তুললাম। এবার ইন্দো চায়না বর্ডারে যেতে আমাদের পারমিশন করাতে হবে। সো দাদারা ওখানে গেছে পারমিশন করাতে, মোটামুটি বলছে 20-25 মিনিট মতো লাগবে। তো আমাদের তো অতজন আছে, তো একটু তো সময় লাগবেই। সো আমি এখানে চলে এলাম বরফের এখানে একটু টাচ করে ভিডিও করতে, শ্যুট করতে। এবার এখান থেকে গাড়িটা বের করে ওইদিকে নিয়ে যাই, দেন স্ট্যান্ড করি, দেন আপনাদের ইন্দো চায়না বর্ডারটা আমি দেখাতে চলেছি। দারুণ মজা হতে চলেছে। থ্যাংক ইউ। আমি তো দেখলাম অনেকজন প্ল্যাটিনা নিয়ে স্প্লেন্ডার নিয়ে আসছে। আমি হাসি গাড়ি ওরা বলছে আপনি এলেন কি গাড়িটা কত ভালো করে ভালো করে যে চালাচ্ছে তারপর ভালো করে একদম। সো আমাদের এই যে চেকপোস্টটা দেখছেন, এই চেকপোস্টের ওই পারে কোনো ছবি ভিডিও কিছু তোলা যাবে না। সো আমি ওদিকে গাড়ির ভিডিও করতে লেগে গেলাম, সবাই ঘুরে চলে এসছে। ছবি ভিডিও করতে যাবে না, চোখ থেকে এখান থেকে দূর থেকে দেখে নিই, কারণ ওই সে লাস্ট পর্যন্ত যেতে হবে, এখন বহুত দূর। তো আমরা এখান থেকে বেরোলাম। তো এখান থেকে আমরা কোথায় যাব? একটা ওয়াটারফল আছে 44 কিলোমিটার এখান থেকে। সো যারা চলে গেল, যারা চলে যাওয়ার চলে গেল, অনেকজনই চলে গেল, মোটামুটি 5-6 জন মতো, 4-5টা বাইক আমাদের চলে গেল। ওরা একদম তাওয়াং থেকে লাগেজ লোড করবে, দেন একদম সোজা চলে যাবে জাং। সামনের দৃশ্যটা দেখুন, ও ভাই সেই লেভেলের লাগছে। আর আমি সকালে বলেছিলাম যে আমার মোবিলে প্রবলেম করছে ইঞ্জিন অয়েলে, কিন্তু ইঞ্জিন অয়েলে কোনো প্রবলেম নয়, ওটা মনে হয় কোনো সেন্সারে কিছু হয়েছিল, ওই জন্য তখন লাইটটা জ্বলছিল, আর কিন্তু লাইট একবারও জ্বলেনি। ও সূর্যের আলোটা বরফের উপর পড়ছে, যা লাগছে না। সো সামনে দেখতেই পাচ্ছেন কত মেঘ, মেঘগুলো জাস্ট জমে আছে পাহাড়ের পাশে পাশে। উফ কি লাগছে ভাই সাহেব, সেই লেভেলের লাগছে লিটারেলি। সো গাইস যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখানে আবার বৃষ্টি দেখা দিয়েছে, এখনই রোদ দেখা দিচ্ছিল, রোদের মধ্যে বৃষ্টি হয়ে গেছে। হয়তো এখানটা পেরোলে হয়তো আর পাবো না, কারণ অনেক জায়গায় এরকমও হয়েছে, এক জায়গায় বৃষ্টি হচ্ছে তো আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে না। ও বাও, গাছগুলো দেখুন একবার, দু সাইডে এরকম বরফ ছিল, বরফও আছে। গাছ এদিকে, বরফ মানে পিছনে আলাদাই লাগছে। রোদ প্লাস বৃষ্টি। চলো কলকাতা ওয়েদার চলে এসছে এখানে। সাইডে একটা নদী, আর এখানে পুরোটা জঙ্গল। কতগুলো গাড়ি উপর থেকে নামলো, আর আমরা এখন যাচ্ছি। এখন বাচ্চা হচ্ছে 3টে।
আর বেশি দূর নেই, আই গেস চলেই এসছি বলতে গেলে। ওয়েলকাম টু চুমি গাইস্টে। সো আমরা এমন একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা সম্বন্ধে কোনো কিছু ক্যামেরায় রেকর্ড করা যাবে না, অ্যান্ড আর্মি আছে, সো ওখানে কিচ্ছু হবে না। প্রায় অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরাতে অন হচ্ছি, কারণ হয়েছে যে আমরা পুরো একদম বর্ডারের সামনে ছিলাম, পুরো আর্মির জায়গা ছিল, সো ওখানে ক্যামেরা নট অ্যালাউড। সব কিছু আমাদের গাড়িতে রাখা ছিল। দেন আমরা হেঁটে হেঁটে ট্র্যাক করতে করতে গেছি, জাস্ট আলাদা লেভেলের এনজয় হয়েছে। আর দারুণ দারুণ জিনিস স্যার আমাদের বললেন। ইন্দো চায়না বর্ডারে ছবিও তুলেছি, যে ছবিটা পোস্ট করতে পারবো নাকি জানি না, দেখবো। যদি পোস্ট করতে পারি তাহলে আমি পোস্ট করব আমার ইনস্টাগ্রামে আইডিতে, আর ফেসবুকেও থাকবে, সো ওটা একবার চেক আউট করে নেবেন। অ্যান্ড অনেক কিছু জিনিস আছে বোঝার মতো, কারণ ওখানে যে হোলি ওয়াটার আছে, ওই ওয়াটারে অনেক কিছু গুণ আছে। ফার্স্ট হচ্ছে মানে গুণ বললো যেটা, যে কেউ কারুর যদি বাচ্চা না হয় তো তিনি এখানে এসে হোলি ওয়াটার খেতে পারেন, তার বাচ্চা হবে, সন্তান পাবেন। সো এটা আমাদের বলা হলো। আর ওটার একটা জলের স্রোত আছে, মানে ওটা কিন্তু উপর থেকে আসছে না, ওটা একজন আমাদের মঙ্ক আছে, তিনার একটা জিনিস থেকে ওটা জলটা বেরোচ্ছে। মানে এবার অনেকক্ষণ আগে বলেছে তো অতটা ভালো করে ভুলে গেছি, অতটা ভালো করে বুঝতে পারিনি। আর ঠান্ডাও লাগছিল, হালকা বৃষ্টি পড়ছিল তার মধ্যে। সো ওখান থেকে জলের উৎপত্তিটা হয়েছে। আর তার মধ্যে দুটো নদী আছে আমাদের ইন্ডিয়া চায়নার মধ্যে, দুটো নদী, একটা সাদা একটা নোংরা, মানে দেখালো যেটা কালারটা, ওরকম বলছি, নোংরা নয় কালারটা। সো ওই দুটো একসাথে মিক্স আপ হচ্ছে, একটা সাচু, একটা আরেকটা কি নাম বললো বেশ, ওয়াইচু নাকি, ঠিক মনে নেই। আর ওখানে যখন ওদিকটা যখন তিব্বত ছিল, তখন কোনো লোক যদি মারা যেত তাহলে তার 108টা পিস করে ওই নদীতে দিতে হতো, নাহলে চিলকে খাইয়ে দেওয়া হতো, ঈগলকে খাইয়ে দেওয়া হতো। তখন ওটা আগে ছিল, ওটা বহুত পুরনো কেস, ওটা অনেক পুরনো। সো এই কটা পয়েন্ট আপাতত আমার মনে আছে, এটুকুই বলার ছিল। ওখান থেকে আমরা মোটামুটি অনেকটা দূরই চলে এসেছি। সো আমি একটা ফটোও তুলেছি হোলি ওয়াটারে, সেটা ফ্রেমও করিয়েছি দারুণভাবে, আপনাদেরকে শো করব। ওটা শো করতে পারি, কিন্তু ইন্দো চায়না বর্ডারের ছবিটা আমি শো করতে পারবো নাকি জানি না, ঠিক আছে। আর ওখানে ফোন, ক্যামেরা, ব্যাগ কিচ্ছু অ্যালাউ নেই, অনলি নিজে যাব বাস। একটা ফোন অ্যালাউ ছিল, তো দাদাদের ফোন ছিল, ফোনটা অ্যালাউ করে ওই ফোনে ছবি ভিডিও যা হবার হয়ে গেছে। ওটা দিয়ে আমার ছবিটা আছে, আমারও তো গ্রুপে পেয়ে যাবো রাতের বেলা, সেটা নিয়ে চাপ নেই। সো মানে আজকে যারা যারা এই জিনিসটা মিস করলো, এই জিনিসটা আমি ভিডিওতেও কাউকে দেখাতে পারবো না, ফার্স্ট অফ অল। এই জিনিসটা যারা মিস করলো তারা খুবই বাজে করলো। মানে এবার শরীরটাও একটা ম্যাটার করছে মানছি, কিন্তু জিনিসটা কিন্তু সেই লেভেলের ছিল। আর্মিদের সাথে গল্প করা, কথা বলা, সব কিছু জানা, ওরা ফ্রেন্ডলিভাবে কথা বলছে। একটা আর্মি অফিসার তো আমাকে বলছে স্যার স্যার করছে, আমি বললাম স্যার হাম मेरे को सर मत बोलिए। तो वो बोलছে যে सर आप लोगों के साथ बात करते बहुत अच्छा लगता है, तो आदत से बन गया है सबको सर सर कह के। ঠিক আছে, কি আর করা যাবে ভালো। চলুন এবার তাওয়াং হয়ে আমরা চলে যাব জাং, তাওয়াং হয়ে, লেটস গো। তো আমরা এবার যেতে চলেছি, যাচ্ছি, যেটা বললাম অনেকক্ষণ পর একটু খাওয়া দাওয়া হলো। মানে খাওয়া দাওয়া বলতে চিলি চিকেন খেলাম শুধু, চাটা খেতে পারলাম না, চাটা ঠান্ডা হয়ে গেল যখন দিয়েছে। তো এখন যাচ্ছি আমরা জাংয়ের উদ্দেশ্যে। আজকে টোটাল আমাদের হয়েছে 148 কিলোমিটার, এখনো জাং আরো বাকি আছে, দেখি কতক্ষণে পৌঁছাই। মেন একটা জিনিস ভালো যে রাস্তা খুবই ভালো, কারণ এই রাস্তা দিয়ে আমরা এসছি, রাস্তা খুবই ভালো, দারুণ রাস্তা, প্রবলেম হয় না। আর এখন রাতের বেলা পুরো ফাঁকাও থাকবে, সো গাড়ি চালাতেও কোনো প্রবলেম হবে না, আরামসে গাড়িটা চালাবো। এখন বাচ্চা হচ্ছে 9:15,
রাত, এখনো আমাদের অনেকক্ষণ বাকি আছে। মোটামুটি এরকম ভাবে যদি কন্টিনিউয়াস টানা হয় তাহলে 11টার মধ্যে আরামসে ঢুকে যাবো, কারণ আমরা যে নতুন জায়গায় গেলাম ইন্দো চায়না বর্ডারের ওখানে, সো ওখান থেকে আমরা মানে জাস্ট বেশিক্ষণ না, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা রিটার্ন করেছি। এত সুন্দরভাবে আমরা সবাই মিলে টেনেছি গাড়ি, ফাঁকা রাস্তা ছিল, জাস্ট 7:38-এ আমরা ঢুকে গেছি। এমনভাবে আমরা টেনেছি গাড়ি, লিটারেলি সলিড মজা লেগেছে আজকে। সো আজকে ডে 6 আমি এখানেই শেষ করলাম। দারুণ এনজয় হলো। বুমলা পাস, দেন মনেস্ট্রি, দেন ইন্দো চায়না বর্ডার। দারুণ লাগলো, দারুণ লাগলো। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টসে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ডে 7-এ। তো ডে 7-এ আমরা কোথায় যাচ্ছি? মাগো। বলে দিচ্ছি এখন থেকে, মাগো, দেন শান্তি ভ্যালি, মানে কাল ডে 7-এ মাগো, দেন ডে 8-এ শান্তি ভ্যালি, তারপরে আমরা টোটালি নিচে নেমে একদম গুয়াহাটি চলে যাবো। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড উইথ মাই ভিডিও অরুণাচল প্রদেশ রাইট। টাটা, গুড নাইট।